কাতারের ভূখণ্ডে হামাস নেতাদের ওপর হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে নতুন এক অস্থিরতা জন্ম দিয়েছে দখলদার ইসরায়েল। এই হামলা একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বে সরাসরি আঘাত। ইসরায়েল বুঝিয়ে দিয়েছে তারা আন্তর্জাতিক আইন ও সীমারেখার কোনো তোয়াক্কাই করে না। আর এই ইহুদি জাতির এমন আগ্রাসন গোটা অঞ্চলে শান্তির বুকে বিষ ঢেলে দিয়েছে। দোহায় বারুদের ধোঁয়া ছড়িয়ে এক নতুন অনিশ্চয়তা ডেকে এনেছে ইসরায়েলিরা। কাতারের মতো ইসরায়েলের শিকার হতে পারে আরও বহু দেশ। বিশেষ করে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া দেশগুলো নিজেদের দিন দিন আরও বেশি অনিরাপদ মনে করছে। এই অবস্থায় আকাশপথে টহল বাড়িয়েছে তুরস্ক। ইসরায়েল এমন কোনো কাণ্ড ঘটালে কোনো ছাড় দেওয়া হবে না, যুদ্ধবিমান উড়িয়ে সে বার্তায় দিয়েছে আঙ্কারা। প্রয়োজন পড়লে ইসরায়েলে ডিরেক্ট হামলা চালাতে পারে সাবেক এই অটোমান সাম্রাজ্য। মঙ্গলবার তুরস্কের দিয়ারবাকির ও মালাতিয়া বিমান ঘাঁটি থেকে যুদ্ধবিমান উড়ানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন দুপুরে দিয়ারবাকিরের আকাশে একাধিক যুদ্ধবিমান দেখা গেছে। তুরস্কের সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, সেদিন রাতে আরও কিছু যুদ্ধবিমান উড়ানো হয়। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলি বিমানগুলো আকাশ থেকে জ্বালানি ট্যাঙ্কারের সহায়তায় তেল নিয়ে সিরিয়া ও ইরাকের আকাশসীমা সহজেই অতিক্রম করতে পারে। সিরিয়া ও ইরাক কাছাকাছি হওয়ায় চাইলে খুব সহজেই তুরস্কে হামলা চালাতে পারবে ইসরায়েলি বিমান বাহিনী। আর সেই কারণেই ইসরায়েলের সম্ভাব্য হুমকি মোকাবিলায় সিরিয়া ও ইরাকের সীমান্ত এলাকায় নিয়মিত টহল বাড়িয়েছে তুর্কি বিমান বাহিনী। গত জুনে ইরান ও ইসরায়েলের যুদ্ধের সময়ও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল তুরস্ক। ইসরায়েল পরিস্থিতি ঘোলাটে করায় তুরস্ক যুদ্ধবিমানের মাধ্যমে টহল বাড়াতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন তুর্কি বিমান বাহিনীর গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান গুরসেল টকমাকোগলু। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পেতে তুরস্ক এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বিমানও মোতায়েন করতে পারে। তবে ইসরায়েলের দিক থেকে তুরস্কের জন্য নির্দিষ্ট কোনো হুমকি না থাকায় আঙ্কারা দেশব্যাপী কোনো সতর্কতা জারি করবে না বলেও মনে করেন তিনি। 2011 সালে ইসরায়েলি সেনা গিলাদ শালিতের মুক্তির জন্য আলোচনার অংশ হিসেবে তুরস্কে একটি কার্যালয় খুলেছিল হামাস। সেই চুক্তি অনুযায়ী বর্তমানে তুরস্কে এখনও প্রায় 40 জন হামাস সদস্য অবস্থান করছেন। এ কারণে ইসরায়েল এবার ইস্তাম্বুলে অবস্থানরত হামাস নেতাদের টার্গেট করতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, তুরস্কে থাকা হামাস নেতাদের গতিবিধি বহুদিন ধরেই ট্র্যাক করছিল ইসরায়েল। এসব হামাস নেতা কখন তুরস্ক ছেড়ে দোহায় যাবে সেই অপেক্ষা করছিল ইসরায়েলি বাহিনী। তবে তুরস্ক বলছে, আঙ্কারা হামাসের রাজনৈতিক নেতাদের আতিথ্য দেয় ঠিকই, কিন্তু হামাসকে কোনো সামরিক সহায়তা দেওয়া হয় না। এমনিতেই বিভিন্ন ইস্যুতে ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। এর মধ্যে তুরস্কে কিছু হামাস নেতা অবস্থান করায় সেখানেও ইসরায়েল হামলা চালাতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। আর সেই কারণেই যুদ্ধবিমানের মাধ্যমে নজরদারি বাড়িয়েছে তুরস্ক।